ফিরে আসার পরে ডাক ডাকে, বেলাল, বেলাল রে, জান্নাতে তোরে আগে আগে দেখলাম, কারণ কি, কি আমল করিস? বেলাল ডাক ডাকে, ইয়া রাসূলুল্লাহ, ওযু চলে গেলে আবার ওযু করি, ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়ি। নবীজি বলেন, বেলাল রে, এই আমলের কারণে তোরে আগে আগে জান্নাতে আমি নবী পাইছি। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমরা মুতি ওযু করি না, মুতার পরেও ঢিলা কুলুপ ব্যবহার করি না, পায়খানা করি ঢিলা কুলুপ ব্যবহার করি না, ওযু গোসল আমরা করি না রে বাপ। ও নারী, সুন্দরী হওয়ার জন্য কদ্দুর পাউডার মাখে? কি মাখে? পাউডার, সোনু, মেকআপ, সেকআপ করি এমন বাউল। আমার ঢাকা বাসা তো বাজান বসুন্ধরা রিভার ভিউ, সেকেন্ড বসুন্ধরা। আমার বাসার সামনে দিয়ে প্রত্যেক শুক্রবারের দিন ওই যে বেডিরাং পার্কে যায়, চেকপোস্টের সামনে দিয়ে হাজার হাজার কত বেরঙ্গের বেডি, বেডির শেষ নাই রে ভাই। কার মা কার বোন আমরা জানি না। বুড়া বেডি উপর দিয়ে মেকআপ করছে, সব নিচ দিয়ে কালা, খালি মুখটা তার ধলা। বেডি না ইজলে মাঝে মধ্যে বোঝা যায় না। আমার দেশের মহিলারা মনে করে এইগুলি করলে বোঝে সুন্দর হওয়া যায়। নারী, আমি ফরিদি সুন্দর হওয়ার আমল দিয়ে গেলাম আজ। 1 নম্বরে পর্দা, 2 নম্বরে নামাজ। কোন বোন যদি সুন্দরী হইতে চাও, 6 মাসের আমল দিয়ে গেলাম আমি ফরিদি। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে পর্দা। যদি চেহারা সুন্দর না হয়, আমি ফরিদি, আমি ওয়াজ বাদ দিয়ে হাতে ছুরি পরব। এর চেয়ে বড় চ্যালেঞ্জ আর আমার নাই। আমরা হুজুর যারা আছি বাজান রে, সোনু পাউডার আমরার মাখান লাগে না। বয়স 40 চলতেছে, সোনু পাউডার দেওয়া লাগে নাই। এমনি চেহারা বালা বালা বালা, আল্লাহ বালা করে দেয় 2 কারণে। অজু গেলে অজু, সেজদার মধ্যে পড়ে থাকার কারণে আমার মালিক আমরার চেহারা ভালা করিয়া দেয়। একবার জোরে বলেন না মারহাবা। খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। সাহাবীরা নবীরে ভালোবাসে বাইসা পৃথিবীতে দামি দামি হয়ে গেছে। বাজান রে, আজকে বলে দিয়ে যাই, সম্পদ দিয়ে যদি মানুষ জান্নাতে যাইতো, ওয়াসাল কারণীর জান্নাত নসিব হতো না। মেধা দিয়া যদি মানুষ জান্নাতে যাইতো, বেলালের জায়গা হতো না। বেলাল কলিজা দিয়ে নবীরে ভালোবাসতো। ও নবীর উম্মত, আজকে মসজিদে নামাজ পড়েন, কেউ আপনাকে মারে না, গাল দেয় না। কিন্তু এমন দিন ছিল বেলাল কালেমা পড়ার কারণে দিনের পর দিন, মাসের পর মাস বেলালকে মারা হয়েছে। আহা, বেলালের পিঠের চামড়াগুলি উঠাই ফেলে দেওয়া হয়েছে। কেউ যদি মক্কায় যান, হজে কোনোদিন ওমরায়, চাকরি অথবা বাকরিতে, তাহলে দেখবেন মক্কার রাস্তাগুলি বড় পাথুরি বালুময়, খুব কর্কট, খুবই শুকনা লু হাওয়া, প্রচন্ড গরমে গরম, একবারে উত্তপ্ত হইয়া খালি পায়ে হাঁটলে আপনার ফুসকা পড়ে যাবে। ওই রাস্তা দিয়ে বেলালের গলার মধ্যে রশি বাঁধা হতো, হাত পা গুলি বেঁধে বেঁধে যুবকেরা টেনে টেনে সারা মক্কায় ঘুরত। চামড়াগুলি উঠে উঠে বেলালের ঘা হয়ে যাইত। ওই অবস্থায় থেকে মরুভূমির মধ্য নিয়ে পাথর চাপা দিয়ে হাত পা বেঁধে রেখে চলে আসা হতো। প্রচন্ড গরমে বেলাল মাঝে মধ্যে অজ্ঞান হয়ে মরার মতো পড়ে থাকতো। যখন হুশ ফিরে আসতো, বেলালের কণ্ঠে একটা আওয়াজ আসতো, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহ এক, আহাদ 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 বলে বেলাল কাঁদতো। মনিব গলার মধ্যে চাপ দিয়ে ধরে জিহ্বা টেনে বের করে নিয়ে আসলো। হযরতে বেলাল লোহার আগুন শিক গরম করে বেলালের জিহ্বার ভিতরে দিয়ে লোহার আগুনের শিক ঢুকাই দিল। প্রচন্ড গরমে আর জিহ্বা পুড়ে পার ওপার হয়ে বেলাল ছটফট করতে লাগলো। আরে এই করুণ যন্ত্রণা দেখে হযরত আবু বকরের বনে বড় মায়া লেগে গেল। ডেকে বলে, হুজুর, বেলালের করুণ দৃশ্য দেখে আমি আবু বকর সহ্য করতে পারি না। নবী গো, যদি আপনি অনুমতি দেন আমি বেলালকে কিনে আজাদ করে দিতে চাই। আল্লাহর নবী বলে দিলেন, যাও, আমার বেলালকে যে কিনে আজাদ করে দিবে আমি নবী তার জন্য জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। চিৎকার মেরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ, হবে কি আল্লাহু আকবার। বেলাল দৌড়াইয়া 40,000 দিরহাম দিয়ে হযরত আবু বকর কিনে নিয়ে আসলেন বেলালকে। ও উল্লাহপাড়ার মুসলমান, আজাদ করে দিলেন বেলালকে। মসজিদে নববী হলো, হিজরত করে চলে গেলেন নবী। নতুন আজান প্রবর্তন হলো। ডাক দেয়া বলেন, বেলাল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, যাও তুমি আজান দিবে। মহিলা বনু নাজ্জার গোত্রের এক মহিলা ছিল। এই মহিলার একটা ছাদ ছিল মসজিদে নববীর পাশে। এই ছাদের উপরে দাঁড়াইয়া বেলাল আজান দিত। হযরত বেলাল ওইখানে দাঁড়ায় দাঁড়ায় আজান দেয় প্রত্যেক ওয়াক্ত। আজানের লাহানের সুর এতই মধুর, এতই ফয়েজ ছিল সেই বেলালের আজানে। আজকে আজান হয়, তখন আজান হয়। বেলাল আজান দিতেন, আজানের সুর এতই সুন্দর, মোহিত হয়ে সব সাহাবী নামাজে আসতো। আমার নবীর ইন্তেকালের সময় ঘনিয়ে গেল। 23 বছর পর্যন্ত প্রায় বেলাল আজান দিয়েছে। বিনা বেতনে বেলালের আজান হলো। আজান দিতেন বেলাল, ইমামতি করতেন আমার নবী। কতই না দামি ইমাম, কতই না দামি সেই মসজিদের মুয়াজ্জিন। আজান দেওয়ার পরে রাসূলের সাথে প্রেমের সম্পর্ক এতই গভীর। এই চুল মুবারক কার? খালিদ বিন ওয়ালিদ বললেন, এই চুল মুবারক আমার নবীজির চুল মুবারক। না না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তুমি মোদের আশার আলো, ঠিক কি না? তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো। তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূল। খুবই মনোযোগ দেন উল্লাহপুরের মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান উল্লাহপুরের মুসলমান। খালিদ বিন ওয়ালিদ ডাক দেখে, সাহাবীরা, এই চুল মোবারক যখন হেলমেটের মধ্যে বাঁধি, তারপর থেকে রণকৌশলে এমন নতুন নতুন কৌশল আমার আল্লাহ আমার ব্রেনে ঢুকাই দেয়। এই চুল মুবারকের উসিলায় বলেন, চুল মুবারকের কারণে যদি পৃথিবীর যত যুদ্ধ হয়েছে, যত সেনা প্রধান আর সেনাবাহিনী বলেন, খালিদ বিন ওয়ালিদের মতো ফিল্ড মার্শাল আর কোনোদিন জন্ম হবে না। ওনার মতো এত বড় রণকৌশলী কোনোদিন জন্ম হবে না, কোনো মা জন্ম দিতে পারবে না।
যুদ্ধকালীন রানিং অবস্থায় তিনি যুদ্ধের পথ পরিবর্তন করতেন। তিনি খালিদ বিন ওয়ালিদ। চুল মুবারকের কারণে আল্লাহ তার মগজে বরকত দিতেন, যার চুলের উসিলায় খালিদের মাথায় রণকৌশলের বিদ্যা আল্লাহ ঢুকাইলো। চুলওয়ালার মগজে কি পরিমাণে বিদ্যা থাকতে পারে। এই জন্য আল্লাহ নবী বলতেন, আনা মাদিনাতুল ইলম, আমি এলেমের শহর। বলেন তো এই শহরের দৈর্ঘ্য প্রস্থ কত? সীমানা আছে? নবী বলছেন, আনা মাদিনাতুল ইলম, আমি এলেমের শহর। সীমানা নির্ধারণ করে দেন নাই। শহরটা কত বড় হবে, দৈর্ঘ্য কত, প্রস্থ কত, ব্যাস কত, ব্যাসার্ধ কত, ওজন কত, কত বিরাট, কত বিরাট, কত বিরাট নবী বলে দেন না। এই জন্য রাসূল বিরাট বড় এলেমওয়ালা। ওই নবীর এলেম নিয়ে যারা আজকে প্রশ্ন তুলো, ওই নবীর ইজ্জত নিয়ে যারা দলিল খুঁজো, আমরা মনে করি তোমরাই আজাজিলের খালাতো ভাই। কার কালাম? আল্লাহ। এটার নাম কি? না, এটা 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 কভার। কি দেবা নিছে? প্লাস্টিক, কাগজ। আচ্ছা, বুকে যখন নেন কভার কি ছুড়াইল না কভার সহ? কভার সহ। সুমা যখন খান কভারের উপরে খান না ভিতরে খান? কভারের উপরে। আচ্ছা, শারফুল মাকিনা ওয়া শারফুল মাকান, শারফুল মাকানি ওয়া শারফুল মাকিন। মাসলা বুঝে যান। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে, কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে। ঠিক। মক্কার কারণে মক্কাবাসীর দাম বাড়লো, আমার নবীর কারণে মদিনার দাম বাড়লো। কথা কর ঠিক কিনা? অনেক ব্যাককেল তাফসীর করে, এটা আমি আলেম করে ব্যাককেল বলি। রাসূলুল্লাহকে আল্লাহ মানুষ বানাইছেন, মানুষ বানাইছেন বিধায় তার ইজ্জত বেশি। ওরে হারামজাদা, রাসূলুল্লাহকে মানুষের ভিতরে আনার কারণে মানুষের দাম বাড়ছে, নবীর কারণে মানুষের দাম বাড়ছে, মানুষের কারণে নবীর দাম বাড়ে নাই। কথা কোন ঠিক কিনা? এটা বলদ কোথাকার, কোরআন হাদিসের অজ্ঞ, কিচ্ছু বুঝেনি। আরে বিরাট বড় ডক্টর আর প্রিন্সিপাল আর সাইকুল হাদিস হলে যদি এলেমালা হওয়া যেত, তাহলে কাজী নজরুল থাকতো সবচেয়ে বড় মূর্খ। আন্ডার ম্যাট্রিক তার প্রবন্ধ, সাহিত্য গ্রন্থ, তার জীবনীর উপরে এমফিল থিসিস করিয়া পিএইচডি করে আমার দেশের ছেলেরা নামের আগে ডক্টর লাগায়। ঠিক। কিন্তু আন্ডার ম্যাট্রিক ছিল। তার ভাষা, বাংলা ভাষা বুঝতে হলে এখনো বাংলা ডিকশনারি দেখতে হয় ঢাকা ইউনিভার্সিটির প্রফেসরদেরকে। কথা কর না? মেধা, আকল, জ্ঞান এটা আল্লাহ প্রদত্ত জিনিস। কাজী নজরুল কি চমৎকার লিখে গেছে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে। আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী। খুদা তোমার মেঘের বাণী, সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি। খুদা তোমার মেঘের বাণী। তুমি কতই দিলে রতন, ভাই বাড়াদার পুত্র স্বজন। তুমি কতই দিলে রতন, ভাই বাড়াদার পুত্র স্বজন। ক্ষুধা পেলে অন্ন জুগাও, মানি চাই না মানি। খুদা তোমার মেঘের বাণী, সুন্দর ফুল সুন্দর ফল,
মিঠা নদীর পানি খুদা তোমার মেহেরবানি। উল্লাপাড়ার মুসলমান মনোযোগ দিয়ে শুনিয়া যান, নবী মানব জাতিতে আসার কারণে মানব জাতির দাম বাড়ছে। আসতে বলেন কেন, জোরে বলেন। নবীকে যদি আল্লাহ জিনদের মধ্যে পাঠাইতেন, জিন জাতির দাম বেড়ে যাইত। জিনদের মধ্যে কিন্তু কোন হুজুর গাউসে পাক নাই, জিনদের মধ্যে কিন্তু খাজা মাইনুদ্দিন চিশত আজমেরি সঞ্জেরি নাই, জিনদের মধ্যে কিন্তু কোন শাহজালাল নাই, জিনদের মধ্যে কোন খাজা বাকিবিল্লা নাই, জিনদের মধ্যে ইমাম শাফি নাই, জিনদের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল নাই, জিনদের মধ্যে ইমাম মালিক নাই, জিনদের মধ্যে ইমাম শাফিঈ নাই। কারণ কি? এই মানব জাতির মধ্যে আল্লাহ নবীরে পাঠাইছে বিদায় যুগে যুগে মানব জাতির দাম বাড়লো। কোরআন বলে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। কথা কোন ঠিক কিনা? এই মানব জাতি নবীরে ভালোবাসার কারণে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হয়েছে। আল্লাহর নবী জান্নাতের মধ্যে গেলেন। পৃথিবীতে কোটি কোটি জিন আছে, জিনদের ভিতরে মুসলমান আছে, সাহাবী জিনও আছে, জিনদের ভিতরে বহু শ্রেণী আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান নাসারা সব কোয়ালিটির জিন আছে। জিনদের ভিতরে মুসলমানও আছে, আবার নজদিও আছে। জিনদের ভিতরে আবার মুসলমানদের মতো এরকম ইতর শ্রেণী, যেমন মুসলমান আছে, জিনদের মধ্যে এরকম ইতরও আছে। কথা বুঝেন নাই মনে হয়? কষ্ট হচ্ছে কি? মোরাকাবায় চলে গেছেন? মোরাকাবা মানে ঘুমে। 15 মিনিট চাইছিলাম, 20 মিনিট হয়েছে। আর 20 মিনিট দিবেন না ইনশাল্লাহ? হ্যাঁ না, চলুক। আর 20 মিনিট হওয়ার পরে সিদ্ধান্ত নেব, কারণ আপনাদের দুর্বলতা দিয়ে ওয়াজ করা যাবে না। এখানে একটা কারণ আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদকে জিজ্ঞেস করা হলো, হুজুর আপনি প্রত্যেক দিন নসিহত করেন? কয় না, আমি প্রত্যেক বৃহস্পতিবার তোমাদেরকে তালিম তরবিয়ত দেই, এটাই বালা। প্রত্যেক দিন করলে তোমরা মুসল্লি খুঁজে পাওয়া যাইতো না। মাহফিল প্রত্যেক দিন যদি এখানে হয় তো আপনাদের খুঁজে পাওয়া যাবে না। বছরে একদিন হয়েছে, সবাই মিলে টিলে আইছে, ঠিক কিনা? এখন তো দেশে মাহফিলের সংখ্যা বাড়ছে, বিদায় মুসল্লিও কমে গেছে। আগে সারা ইউনিয়নে একটা মাহফিল হয়েছে, ওই সারা ইউনিয়ন থেকে লোকজন হারিকেন টারিকেন ধরায় টরে আলো টালো নিয়ে, এরপরে টোল টুপলা নিয়ে ফান টান বাইন্দে সেন্দে এরপরে মাহফিলে এসে বইছে, সারা রাত তুয়ার শুনে সকালবেলা ফজরের নামাজ পড়ে তারপরে হাঁটতে হাঁটতে গেছে। এখন আর সেই দিন নাই ভাই, ঠিক কিনা? আগের মতো মানুষের শক্তিও নাই, খাই পোল্ট্রি, এর লেগে খালি পোল্ট্রির মতো জীবন। হ্যাঁ, খাওয়ার নাই তো, মানুষের নাই কিছু। পোল্ট্রির ডিম এতে খালি কি হইব কত? আগে অরিজিনাল টাটকা ডিম খাইছি, একটা ডিম এখন 36টা ডিমের মতো। আগের একটা টাটকা ডিম, ওই যে টাটকা ডিম পোল্ট্রি 36টা ডিমের মতো। 36 ডিমে যা আছে এক ডিমে তাই আছে। এই জন্য মানুষের ওরা ডিম নাই কিছু। কচু শাক যেটা খাইছে এটা অরিজিনাল কচু শাক আছিল, এখন কচুর ভিতরে ভেজাল ঢুকছে। আমি গেছি সেই কি বলে আপনার মধুপুর, ওই টাঙ্গাইল। ওয়াজ শেষ করার পরে বললাম, ভাই আমার একটু ওই গাছের থেকে আপনারা 2টা আনারস কেটে দেন, বাচ্চা কাচ্চা আছে, ঢাকা শহরে ফরমালিন জিনিস, একটু টাটকাটা খাও। আজকে যেমন আমার আর ওই যে ইয়া ভাই সর্ষের তেল দিছে আমার, আরে ভাই কো চলে গেল, হ্যাঁ বোরান ভাই সর্ষের তেল দিছে টাটকাটা দিয়ে, হুজুর লয়ে যান আমার ইয়ার লাগে দোয়া করেন, কি কয় মিলের লাগে দোয়া করেন, খুব ভালো মানুষ। ওই টাটকা সর্ষের তেল। আমি চিন্তা করলাম আমার পোলার বয়স 4 মাস, তো ভালোই হইলো, খারাপ কি? মাঝে মধ্যে পোলার মারে বলে একটু মাইকে দাও।
আগে তো আমরা মা সর্ষের তেল দিয়ে গোসল করে এলাইছে, ওখানে সর্ষের তেল দিয়ে পারছে না, ডাক্তারও না করে দেখো ওইটা দিয়ে না ঠান্ডা লেগে যাবে। আগে আমরা সর্ষের তেল দিয়ে গোসল করে এলাইছে মা, কি কথা কর নাকি? আমরা ঠান্ডা মান্ডা লাগছে না, সব সিস্টেম ঘোড়ার ডিম উল্টে গেছে, বুঝি না ঘোড়ার ডিম কিছু। তো বললাম আমার আনারস কেটে দেন, কে হুজুর লাভ নাই। বললো কে? কই বাগানেরটাও যা, ওই ঢাকারটাও তাই। বললো কারণটা কি? কই একবারে গাছের গোড়াতে ইঞ্জেকশন মেরে দিচ্ছে। তো খাবেন কি আপনি চিন্তা করেন। আমি তো উরে বাঙালি রে সর্বনাশ, কত বড় ডাকায়। কে হুজুর কোনো লাভ নাই, খামাখা গাড়িতে টাইনি নিয়ে লাভ না, জায়গার থেকে কিনে লাভ। বুঝতে পারছেন এই অবস্থা চলতেছে আজকে। তো চারদিক দিয়ে খালি ভেজাল আর ভেজাল, ওষুধের ভিতরেও ভেজাল। কি কথা খারাপ কইছে? হেহেনও ভেজাল ঢুকিয়েছে। তো খাবেন কি, বাঁচবেন কি ঘোড়ার ডিম? এই করোনা এর লেগে আমরা বাংলাদেশে ঢুকে করোনা দেখছে যে 4-5 দিয়ে খালি ভেজাল, এর ভিতরে ঢুকে আবার লাভ নাই। ও আর বাংলাদেশে বেশি ঢুকছে না, ও পলাইছে, ও চলে গেছে রাশিয়া, ইউক্রেন, ওই আমেরিকা, ভারত ঘুরে ঘিরে সারা দুনিয়া একবারে চিৎকার করে ফেলাই দিয়ে বাংলাদেশে সীমানা এসে দেখেন এই সব ভেজাল। হ্যাঁ, করোনা এসে দেখতেছি সব ভেজাল, ওর পানির ভেজাল, খাবারে ভেজাল, লবণে ভেজাল, ওষুধে ভেজাল, এনে ভেজাল, সেনে ভেজাল, জাগাত ভেজাল, আবহাওয়া ভেজাল, বাতাসে ভেজাল, সব জায়গায় ভেজাল। এখানে থাইকে লাভ নেই, ওর সাথে আমি মরিয়ে লাভ নেই, আমি যাই গিয়ে চলে গেছি। একসাথে বলবেন না আল্লাহু আকবার। বাঁচানোর মালিককে। আমরা যা খাই বাঁচার কথা না, আমরা যিনি বাঁচাই রাখি সে হলো আল্লাহ। আপনি পর্যবেক্ষণ করে দেখেন, গবেষণা করে দেখেন, আমরা দেশে যা খাই বাঁচার কথা না, আল্লাহ বাঁচায় রাখে। প্রিয় ভাইরা আমার, ওয়াজ রাখছিলাম কোন জায়গায়? দেখছেন, একজন তেলে চলে গেছে, আরেকজন মসজিদে ঢুকছে, আরেকজন ওমরে গেছে, আরেকজন ফিলিস্তিনে গেছে। তার মানে বোঝা গেল ওয়াজ সব জায়গায় রেখে আইছি, সবটাই মনে আছে। বুঝে সালাম। যাই হোক, বেশি লম্বা না, ওয়াজ আমি রাখছিলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, ইজ্জত, আজমত, চুল মুবারকের আলোচনা করতে যাইয়া কোরআনের কাছে আসছিলাম। শরফুল মাকিন আমার শরফুল মাকান, শরফুল মাকান আমার শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। এই কোরআনের কারণে কবরের দাম বাড়ছে। ঠিক। নবীর পাগড়ির কারণে, সুন্নতের কারণে এই কাপড়ের দাম বাড়ছে। ঠিক। তা না হলে এই কাপড় দিয়ে কেউ লেংটি বানায়, কেউ মোজা বানায়। মোজায় কেউ চুমা খায় না, লেংটিতেও কেউ চুমা খায় না, কিন্তু মাথার টুপি পরে গেলে উঠাইয়া চুমা দেয়। কথা কয়? আরে নবীর সুন্নতের কারণে যদি কাপড়ের দাম বাড়ে, তাহলে সুন্নতের মালিক নবীর দাম কত? হ্যাঁ, কত বেশি? তাহলে ওই নবীর তাজিম করার জন্য কি দলিলের দরকার? নবী তো নিজেই দলিল। কি কথা কম না? কার কালাম? সুমা খাওয়ার জন্য দলিল লাগবে, বুকে নেওয়ার জন্য দলিল লাগবে, মাথায় করে হাঁটার জন্য দলিল লাগবে, কারণ এটা নিজেই দলিল। কি কথা কন না? এটা নিজে কি? নিজেই দলিল, নিজেই ইজ্জতওয়ালা। আল্লাহর কালাম কালামুল্লাহ, এর সম্মান এমনি ইজ্জত। ইজ্জতওয়ালাকে ইজ্জত দেওয়ার জন্য দলিল লাগে না, দলিল প্রয়োজন না। আমরা মুসলমান বলিয়া দিয়ে যাই, আমার নবীর তাজিম করার জন্য দলিলের দরকার নাই, আমার নবী নিজেই দলিলওয়ালা। বন্ধু আমার,
এই নবীরে ভালোবাসা কত সাহাবী ধন্য হইছে। আল্লাহর দরবারে যদি ক্ষমা পাইতে চান, ইজ্জতওয়ালা হইতে চান, চেহারা লাগবে? হ্যাঁ, ফরিদ হিসাবে নাক লম্বা, দেখতে চেহারাটা বালাই, উঁচা লম্বাও একবারে কম না, কণ্ঠটাও মোটামুটি খারাপ না, ওয়াজও খুব রসি বেরসি ওয়াজ করে, হুজুর মোটামুটি বালাই। হুজুরের বালা দেখে আল্লাহ কিয়ামতে মাফ করবে না। আল্লাহ একটা কারণে মাফ করবে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সেই ইজ্জতওয়ালা যার তাকওয়া বেশি, আল্লাহর ভয় বেশি। ঠিক কিনা? আল্লাহর নবী মেরাজে গেছে জান্নাতে, যাইয়া দেখে বেলাল আগে আগে। আল্লাহু আকবার। বেলালের ওয়াজে চলে গেলাম। কালকে কয়ের না যে দুই হুজুরে এক ওয়াজ করছে, এ কথা কিন্তু কওয়া যাবে না, ঠিক আছে? আল্লাহর নবী জান্নাতে, বেলাল আগে আগে। নবী ইমাম আসাকির তারিখে দামেস্কের মধ্যে তিনি লেখেন, বিস্তারিত বিরাট বড় আলোচনা। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীর ইন্তেকালের পরে দৃশ্য দেখে দেখে সহ্য করতে পারতেন না। আপনারা দেখবেন, মা মরে যাওয়ার পরে অনেক সন্তান সহ্য করতে না পারে মার কাপড় দেখলে কান্না করে, মার খাট দেখলে কান্না করে। অনেক মা সন্তান মারা যাওয়ার পরে মা সন্তানের কাপড় দেখলে বসে বসে কাঁদে, এটা আমার খুকার কাপড়। সন্তানের খাট দেখলে মা বসে বসে কাঁদে, এর বলে এটা আমার খুকার খাট, এই খাটে আমার খুকে ঘুমাইতো। স্মৃতিময় চিহ্নগুলি দেখে দেখে ওই মা সন্তানরা কাঁদে। কবর দেখে সন্তান বাবার কবর দেখে কাঁদে। আবার নবীর রওজা দেখলে বেলাল আর সহ্য করতে পারত না, ডুকরি ডুকরে কেঁদে কেঁদে বেলাল হয়রান হয়ে যাইত। ছোট্ট গাঠুরি নিয়ে আসছে, আবু বকর বিদায় দেন। আবু বকর বলল, বেলাল কই যাবি? বলে, বে আবু বকর রে, আর মদিনায় থাকবো না, আমি সিরিয়ায় চলে যাব। কেন রে? হযরত আবু বকর ডাক দে বলে, বেলাল কেন রে? বেলাল বলে, আবু বকর, মদিনার দৃশ্য দেখলে তোমরা সহ্য করতে পারো, আমি নবীর রওজা দেখলে আমার কলিজা ফেটে আসে, আমার বরদাস্ত হয় না, আমি চলে যাব, এই জন্য থাকতে পারবো না। চলে গেলেন বেলাল সুদূর সিরিয়ার দামেস্ক। গভীর রাত রজনী, বহুদিন পরে নবীজি স্বপ্ন দেখাইলেন, বেলাল রে আয় আয়, কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না। বেলাল রে, ও বেলাল আয় আয়, কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না। কেমন জুলুম আমার সাথে শুরু করছো রে বেলাল, এটা কেমন জুলুম বেলাল, আমি নবীর জিয়ারতে আই রে বেলাল। একজন সাহাবী নবীকে কি করে ভালোবাসা দিলেন, মদিনার থেকে নবীজি সিরিয়ায় গেছে বেলালকে ডেকে আনার জন্য। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। ও উল্লাহ পরার মুসলমান, ভালোবাসার দাম কত, ভালোবাসার দাম কত রে! কি ভালোবাসা দিলে নবীজি তাকে ডাকার জন্য গেছে সিরিয়ার দামেস্ক। বেলাল আয় আয় আয়, ও নবীর উম্মত, আমাদেরকেও নবীকে ভালোবাসা দিতে হবে। আহা, ভালোবাসা দেওয়া লাগবে নবীকে। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে
যাই মদিনায়, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। হযরতে বেলাল সুদূর সিরিয়ার থেকে দামেস্ক থেকে চলে আসলে মদিনায়। নবীজি রওজা শরীফ তখন কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল। রওজা মোবারকে বসে বসে বেলাল কাঁদতেছে। নতুন মুয়াজ্জিন আসছে আজান দেওয়ার জন্য। এসে দেখে রে নবীর মুয়াজ্জিন বসে বসে কাঁদে। আহা, বেলাল কাঁদে আর বলে, হুজুর আমি আসতে বলেছিলেন গোলাম হাজির, ইয়া রাসূলুল্লাহ আসতে বলেছিলেন গোলাম হাজির। নবী গো আসতে বলেছিলেন গোলাম হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আমি আসছি, আগে আসলে আজান দিলে আপনারা পাইতাম, এখন কই আপনাকে আর পাবো গো নবীজি। নতুন মুয়াজ্জিন আসছে আজান দেওয়ার জন্য। দেখে নবীর মুয়াজ্জিন ডাক দেখে, সাহাবীরা রে নবীর মুয়াজ্জিন ফিরে আসছি। আল্লাহ নবীর সাহাবীরা আসছে। সারা রওজা শরীফ ভরে গেল, মসজিদ নববী। সব সাহাবীকে বেলাল আজান দাও। বেলাল বলে না, আমি আজান দেব না, আজান দিলে আগে নবী নামাজে আসতো। বলো আজকে আজান দিলে কি নবী নামাজে আসবে? সাহাবীরা সবাই অনুরোধ করে, কারো অনুরোধ রাখে না। সাহাবীরা বলল, দাও দেখো হাসান আর হুসেন আসেনি, হাসান হুসেন যদি থাকে ডেকে নিয়ে আসো। হাসান হুসেন সারা বেলাল আর আজান দেবে না। সাহাবীরা দৌড়াইয়া হাসান আর হুসেনকে নিয়ে আসছে। নিয়ে আসার পরে হযরত ইমাম হাসানকে দেখতে নবীর মতো দেখা যাইতো, ইমাম হুসেনকে দেখতে নবীজির মতো দেখা যাইতো রে। হযরত ইমাম হাসান হুসেনকে দেখে বেলাল রওজা শরীফ থেকে উঠে ইমাম হাসান হুসেনের বুকের মধ্যে মাথাটাকে কাঁদতেছে। ইমাম হাসান ডাক দেখো, নানার মুয়াজ্জিন যেই কণ্ঠ দিয়ে নানার আজান শোনাইতা, আজকে আমরাও সেই কণ্ঠ দিয়ে আজান শোনায় যাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মিনারায় উঠছে দৌড়ে আজান দেওয়ার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا সারা মদিনায় আজান ছড়িয়ে গেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আজানে মদিনার ঘর থেকে সাহাবীরা বের হয়ে দৌড় মারছে। সারা মদিনার মানুষ কাঁদতেছে, নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে। সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল। আশিকে রাসূল বেলাল যখন বলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠছে। মদিনার মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে।
একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আজও সেই কুরআন আছে আগের মতোই, কি আছে না? আজও সেই কুরআন আছে আগের মতোই, আবু বকরের মতো পাঠক নেই। আজও সেই আজান আছে আগের মতোই, বেলালের মতো মুয়াজ্জিন নেই। আজও সেই আজান আছে আগের মতোই, বেলালের মতো সেই মুয়াজ্জিন নেই। আজান তো এখনো আছে, কিন্তু বেলালের সেই আজান নাই। আমার নবী কিয়ামতের মাঠে বেলালকে বলবে, বেলাল, হাসরবাসী রে, আজকে তোমার আজান শোনাও। বেলাল হাসরের মাঠে যখন আজান দিবে, সারা হাসরবাসী মুগ্ধ হয়ে আজান শুনতে থাকবে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আহা, ওয়াজ আমার শেষ, আর লম্বা বাড়াবো না বাজান। সারা রাত্র যদি ওয়াজ করি তো ওয়াজ শেষ হবে না। জানি আপনাদের কিছু কালেকশন আছে, কিছু কালেকশনের কথা বলাটা দরকার। আমরা দুনিয়ার থেকে কবরে চলে যাব, একদিন মাটির ভিতরে হবে ঘর রে। মন আমার কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। কেউ হ্যাঁ দোয়া বাদ দিয়ে যাইবেন গা না? ওই যে উঠতেছে না, ওই যে এই যে কালেকশনে টান দিছি, এখন চিন্তা করছে যে টাকা বুঝি হুজুর এবার পকেটে লুই যাবে না। ভয় নাই, টাকা দিতে হবে না, বসেন। আপনি দোয়াটা নিয়ে যান। বাপরে, ও মা কবর থেকে দোয়ার আশায় বসে রয়েছে, বাবা কবর থেকে দোয়ার প্রতীক্ষা একটু বসে রয়েছে। আর মাত্র 15টা মিনিট, 15টা মিনিট আমাকে সময় দেন। এই সময়ের ভিতরে আপনাদের কাছ থেকে কিছু, যারা যা দিবেন ওটাই, এখন আর জোর করার কিছু নাই। দুনিয়ার থেকে তো আমরা সবাই শূন্য চলে যাব। মসজিদ কার? একসাথে বলবেন কার? আল্লাহ। এই মসজিদে দিলে কে পাবে? আল্লাহ। একসাথে কর না, কে পাবে? আল্লাহ। আল্লাহ আমার টাকা দিয়ে কি করবে? আপনি নিজে পাবেন, আপনার 14 পুরুষ পাবে। আল্লাহর এগুলি 4 পয়সাও দরকার নাই। আল্লাহ বেনিফিট আপনারে ঘুরাই আল্লাহ আপনারে দিয়ে দিবে। তার মানে আপনি মসজিদে যেটা দিবেন সেটা আপনি নিজে ফেরত পাবেন। কি কথা ঠিক কিনা? আল্লাহকে দিচ্ছেন কিন্তু আল্লাহ আপনাকে ফেরত দিয়ে দিতেছে। অর্থাৎ আপনি যা দিবেন সেটা আপনার। মসজিদে 1 টাকা দিলে আপনার, 100 টাকা দিলেও আপনার। ও বাজান, কথা শুনে যান। আজকে দুনিয়াতে বন্ধুর আড্ডায় পরে লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা নষ্ট করলেন। কত? ও এক ভাই দিয়ে গেছে 300। আল্লাহ কবুল করুক। আপনি যত টাকা দিবেন আপনার তত লাভ। মসজিদে যা দিচ্ছেন কাউকে দিয়ে গেলেন না আপনি, এটা আপনার নিজেরে দিয়ে গেলেন আপনি। আবাদুন আবাদা কবর থেকে আপনি পাবেন। কত ধনী কবরে চলে গেছে, পয়সা করে নিয়ে কবরে যাইতে পারে নাই। একদিন মাটির ভিতরে হবে ঘর রে। মন আমার কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। আসেন। হ্যাঁ ঠিক আছে, আল্লাহু আকবার। মুরব্বী 500 টাকা দিয়ে গেলেন, আর এক ভাই 500 দিছে। এখানে মাহফুজুর রহমান মাফি ভাই নগদ 1000 টাকা দিছে।
কাঠমিলের জন্য দোয়া চাইছে, আল্লাহ তার ব্যবসার ভিতর বরকত দিয়ে দাও। আরেক ভাই দোয়া চাইলেন, বসেন 5টা মিনিট সময় দেন। আরেক ভাই এখানে টাকা দিয়ে গেছেন 1000 টাকা নগদ, আর 2000 টাকা বাকি, ছেলে অসুস্থ, দোয়া চাইছে, আল্লাহ তুমি সুস্থ বানিয়ে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। এখানে জলসার সহসভাপতি পরিবারের পক্ষ থেকে নগদ 15,000 টাকা, সবাই বলেন মারহাবা। সহসভাপতি সাহেব 15,000 টাকা মার জন্য দোয়া চাইছে, মা কবরে চলে গেছে, আল্লাহ সহসভাপতি সাহেবের মার কবরটা জান্নাতের বাগান আল্লাহ বানায় দাও। আর কত সহসভাপতি সাহেব তো নগদ দিলে 15, বাকি দেবে কত? আমার ছোট ভাই আব্বু আম্মুর জন্য দোয়া ছিলেন, আরেক ভাই দিয়ে গেছে, ওরা দোয়া চায়। মাশাআল্লাহ, আমার ছোট ভাই 100 টাকা স্টুডেন্ট, ইন্টারে পড়ে, আল্লাহর ভবিষ্যৎকে উজ্জ্বলময় করে দাও। আরেক ভাই 200 টাকা দিছে, রব্বুল আলামিন যে নিয়তে দিছে কবুল। মাশাআল্লাহ, যাও বসো, দোয়া 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 করে যাবো। এই মাত্র 10টা মিনিট ভাই, কি উঠবেন না ভাই রে, আরে কবর থেকে দোয়ার আশায় বসে দিচ্ছে। সহসভাপতি সাহেব 15,000 টাকা দিচ্ছেন নগদ। আমরা তো আরো কিছু দরকার, কি কথা কন না, ঠিক কিনা? সহসভাপতি সাহেবের আরো কিছু দরকার আছে না? আর আমরা আরো 20,000 টাকা বাকি চাই, না কি কর? হ্যাঁ, 20,000 টাকা নিয়ত করুন, পরে আপনি তো দিবেন না, আল্লাহ দিব, আপনি কি দিবেন? আচ্ছা, নগদ দিছে 15 আর 5,000 টাকা বাকি। নগদই 20,000 টাকা ফাইল জমা করে ফেলতেছে, যাক ট্যাক্স ফাইল দিয়ে ফেলাইতেছে। সবাই না মারহাবা। কি নাম ছোট? জাহিদুল ইসলাম, আমার ছোট ভাই, আল্লাহ 1000 টাকা নগদ দিছে, ভবিষ্যৎকে উজ্জ্বলময় বানাও, সবাই দোয়া করে বলেন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আরেক ভাই 100 টাকা দিয়ে দোয়া চেয়ে গেছে, আব্দুর রাজ্জাক, আল্লাহ কবুল করে নাও। আরেক ভাই 1000 টাকা দিছে, আব্দুল জব্বার ভদ্রকাল 1000 টাকা। মাশাআল্লাহ, সভাপতি সাহেব আরো 5,000 দিছে, সবাই কেন মারহাবা। আল্লাহ সভাপতি সাহেব আরো 5,000 দিলেন, আপনজনকে মাফ করে দাও, লক্ষ কোটি টাকার মালিক আল্লাহ বানাও। সলমান আলী ভাই 1100 টাকা দিয়ে গেছেন, আল্লাহ আপনজনকে মাফ করে দাও, কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। ঢাকা মানিকগঞ্জ থেকে প্রবাসী নাসির আলী ভাই 1000 টাকা দিয়ে গেছে, আল্লাহ নাসির ভাই আপনজন যারা কবরে মাফ করে দাও। আরেক ভাই দিয়ে গেছে মোহাম্মদ আলী ধান 1 মণ দিয়ে গেছে, মাশাআল্লাহ। আরেক ভাই 100 টাকা নগদ দিয়ে গেল। আচ্ছা ঠিক আছে, বলা লাগবে না, ওই যে নিচে 500 টাকা একজন দিছে, আল্লাহ কবুল করে নাও, আমিন আল্লাহুম্মা আমিন। ভাই বন্ধু আপনজনা সঙ্গে তোমার কেউ যাবে না রে। জাহাঙ্গীর হোসেন ভাই তানিয়া বস্ত্রালয় নগদ 5,000, নারে তাকবীর, নারে রিসালাত। আচ্ছা, জাহাঙ্গীর হোসেন ভাই তানিয়া বস্ত্রালয় নগদ দিছে 5,000 টাকা, সবাই কোন মারহাবা। মাশাআল্লাহ, আমার এক ভাই দিয়ে গেলেন, আল্লাহ কবুল করে নাও, আপনজনকে মাফ করে দাও, আল্লাহ কবুল করে নাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দিয়ে যান, তাড়াতাড়ি দেন। ভাই বন্ধু আপনজনা, হ্যাঁ বিয়ে মারা গেছে, আরে বিয়ের কবরটা আল্লাহ বেশ, আর 200 টাকা দিছে। আর ভাই 1000, নাম কি? মমিন ভাই 1000 টাকা দিয়ে গেছে, আল্লাহ মমিন ভাই আপনজনকে মাফ করে দাও, আল্লাহ রুজি রোজগারের মধ্যে বরকত দিয়ে দাও। মা বোনেরা, যদি মসজিদের টাকা না দেন তো ছাগল মরে যাবে, ডিম দেবে না।